aplaude este Dios. আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধ থামানোর আহ্বান সত্ত্বেও ইসরায়েল ইরান দুই শিবিরই পাল্টাপাল্টি হামলা জোরদার করেছে। গেল ১৩ জুন ভোরে ইসরায়েলি বিমান হামলার জবাবে ইরান পাল্টা হামলা চালাতে বাধ্য হয়েছে। যুদ্ধের পঞ্চম দিন মঙ্গলবার ভোরেও রাজধানী তেল আবিব ও অধিকৃত জেরুজালেমে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। দেশটির রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির দাবি, তাদের এবারের হামলার প্রধান টার্গেট ছিল ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদের আস্তানা। আইআরজিসির বরাতে মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলোর আঘাতে ইসরায়েলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের অপারেশন পরিকল্পনা কেন্দ্র ধ্বংস হয়েছে। আইআরজিসি বলছে, এই ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলি গোয়েন্দা ও সামরিক কার্যক্রমের বিরুদ্ধে একটি কড়া জবাব। তবে এই হামলার ফলে হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ইসরায়েলের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে ইসরায়েলি বাহিনী সোমবার রাজধানী তেহরান সহ পশ্চিম ইরানের কেরমানশাহ শহরের একটি হাসপাতালেও হামলা চালিয়েছে। হামলা করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং IRIB এর প্রধান কার্যালয়ও। হামলায় সেখানে কমপক্ষে 2 জন সাংবাদিক নিহত হয়েছেন। তাদের একজন নিউজ এডিটর এবং অন্যজন IRBর কর্মী। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC জানিয়েছে, বিমান হামলায় IRIB এর একটি টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার চলাকালীন বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্টুডিওর আলো নিভে গেলে সম্প্রচার মুহূর্তের জন্য বন্ধ হয়ে যায়। এরপর RRIB প্রধান পেইমান জেবেলি রক্তমাখা কাগজ হাতে টিভিতে এসে বলেন, আমরা শেষ পর্যন্ত লড়ে যাব। ফার্স্ট নিউজ জানিয়েছে, IRIBর কর্মী মাসুমে আজিমি এই হামলায় নিহত হয়েছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই হামলাটিকে জঘন্য অপরাধ এবং যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেছেন। ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 224 জন নিহত এবং 1200 জনের বেশি আহত হয়েছে। একই সময়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে 24 জন নিহত এবং 592 জন আহত হয়েছেন। এদিকে ইসরায়েলি এমন বিমান হামলার পরিপ্রেক্ষিতে নিজেদের সামরিক সক্ষমতা আরও বাড়িয়েছে ইরান। ইসরায়েলকে আক্রমণ করতে সক্ষম এমন আত্মঘাতী ড্রোন উন্মোচন করেছে। সোমবার শাহেদ 107 নামে ওই ড্রোন উন্মোচন করে দেশটির রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে বলা হচ্ছে, শত্রুর লক্ষ্যবস্তুতে আত্মঘাতী অভিযানের জন্য ব্যবহৃত হবে এই মনুষ্যবিহীন বিমানযানটি। ফলে ইসরায়েল সেই ড্রোন ঠেকালেও ইরানের কেউ হামলার শিকার হবে না। একটি পিস্টন ইঞ্জিন দিয়ে সজ্জিত ড্রোনগুলোর প্রতিটি 1500 কিলোমিটারেরও বেশি পরিসরে উঠতে সক্ষম। এসব ড্রোন ইসরায়েলের বহু স্তরযুক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের ক্ষমতা ভেদ করতে পারে। বিশ্লেষকরা ধারণা করছেন, এসব ড্রোন যুদ্ধের নাটকীয় মোড় ঘুরিয়ে দিতে পারে। আন্তর্জাতিক ডেস্ক, বান টিভি।